দর্শক পাঠক স্বাগত আপনাদের। দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবর। বার্তা কক্ষ থেকে আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শর্মিলা সিন্ড্রেলা। মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন জাতীয় দলের এই অধিনায়ক। একই দিনে সেঞ্চুরি করেন ফারজানা হকও। ইতিহাস সৃষ্টি করা এই খেলা নিয়েই কথা বলবো আজকের কি খবরে। সঙ্গে আছেন সহকর্মী সনদ বাবলা। সনদ বাবলা, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। মেয়েদের ক্রিকেটে তো আজ একটা চমৎকার দিন। ঘরোয়া ক্রিকেটে দুজন সেঞ্চুরি করলেন, এটাকে একটা মাইল ফলকও বলা যায়। আপনি কি বলবেন? হ্যাঁ, এটা হলে যে বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের জন্য একটা খুব ভালো দিন এবং মাইলফলক তো বলতেই পারি, যখন ঘরোয়া ক্রিকেটে একই সঙ্গে দুজন সেঞ্চুরি করে, একই ম্যাচে দুজন সেঞ্চুরি করেছেন। জ্যোতি করেছেন ১৫৩ রান আর ফারজানা হক করেছেন ১০২ রান। দুইজন, ফারজানা খেলেছেন উত্তরাঞ্চলের হয়ে আর জ্যোতি মধ্যাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন। তো এখানে মজাটা হলো যে এরা ৪ বছর আগেও ঠিক ৪ বছর আগে এরা একই দিনে নেপালে সেঞ্চুরি করেছিলেন। সেটা ছিল এসএ গেমসের ম্যাচ। এসএ গেমসে দুইজনেই মালদ্বীপের এগেইনস্টে দুইজনেই সেঞ্চুরি করেছিলেন এবং ওইখানেও একই দিনে সেঞ্চুরিটা জ্যোতি করেছিলেন আগে, তার বোধহয় ৩-৪ বল পরে বা ২ বল পরে ফারজানা সেঞ্চুরি করেছিলেন। তো এই দুই বন্ধু আবার একই সঙ্গে আজকেও হলে যে সেঞ্চুরি করেছেন। এইটা বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের জন্য এটা একটা কেবল, আমরা যদি বলি যে এটা শুরু, এটা সামনের দিনে নিশ্চয়ই আরও অনেক মেয়ে ক্রিকেটার আসবেন যারা এই ব্যাটনটা, সেঞ্চুরির ব্যাটন না হোক, এই খেলাটাকে আরও এগিয়ে নিতে পারবে আমাদের ঘরোয়া অবকাঠামোর মধ্য দিয়ে। এবার প্রথমবারের মতো দেশে মেয়েদের ক্রিকেটেও একটা লঙ্গার ভার্সন শুরু হচ্ছে, এটাও তো একটা সুখবর। হ্যাঁ, এটা একটা লঙ্গার ভার্সন শুরু হচ্ছে। এর আগে মেয়েদের ক্রিকেটে ছিল ২ দিনের ম্যাচ ছিল। আসলে ২ দিনের ম্যাচ হলে যে সেরকম কোনো, এটার হলে যে কোনো একটা কি বলবো, কোনো একটা ভালো ফরম্যাটের মধ্যে এটা পড়ে না। লঙ্গার ভার্সনের ফরম্যাটের মধ্যে তো পড়েই না। এইটা শুরু হয়েছে বেসিক্যালি আমাদের মেয়েদের ক্রিকেটটাকে আরও ইন্টারন্যাশনালি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মেয়েদের ক্রিকেটের টার্গেটটা হচ্ছে মেয়েরা টেস্ট ম্যাচ খেলবে। তো সেই লক্ষ্যে বাংলাদেশ 3 ডে ম্যাচ শুরু করেছে। তো সেই জায়গা থেকে যদি দেখি, এই লঙ্গার ভার্সনের শুরুতে এইখানে আপনি একটা জিনিস দেখবেন, এইখানে যারা ন্যাশনাল টিমে খেলছে তারাই ভালো করছে। তারা ব্যাট হাতে নামছে তো হলে যে সেঞ্চুরি করছে অথবা সেঞ্চুরির কাছাকাছি যাচ্ছে। যেমন হলে যে আয়শা রহমান নামের একজন, উনিও হলে যে ৪ বছর আগে ন্যাশনাল টিমে খেলেছেন। ৪ বছর আগে ন্যাশনাল টিমের লাস্ট ম্যাচ খেলেছেন। তিনি এইখানে সাউথ জোনের হয়ে তিনি করেছেন ৯৪ রান। এরকম আছে শারমিন সুক্তা, তিনিও করেছেন ৮৮ রান। তাহলে পুরো বিষয়টা দেখা যাচ্ছে যে আমাদের ন্যাশনাল টিমে যারা পারফর্মার আছে তারা এই লঙ্গার ভার্সন এই ক্রিকেটে ভালো করছে। মানে এইটা যেমন একটা হলো যে খুব সুখবর, আবার এটাকে যদি অন্য দিক থেকে দেখা হয় তাহলে সেটা খুব একটা সুখবর না আমাদের। তাহলে অন্য যারা আছে তারা ঠিক এই পর্যায়ের না, তারা বেশ খানিকটা আমি বলবো যে গুণগত মানে পিছিয়ে আছে। তো এই জন্য আমাদের এই খেলাগুলো বা লঙ্গার ভার্সন ক্রিকেটটা তখনই জমজমাট হবে যখন হলে যে আমাদের প্লেয়ারদের কোয়ালিটি আরও বাড়বে। তখন এই ক্রিকেটাররা তখন এই লড়াইগুলো খুব জমজমাট হবে এবং ক্রিকেটারদের মান উন্নয়নও সহায়ক ভূমিকা রাখবে। মেয়েদের ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোটা কেমন? আসলে আমরা যদি বলেন যে বাংলাদেশের ছেলেদের ক্রিকেটের অবকাঠামোই হলে যে খুব একটা সুখকর না, খুব একটা ভালো না। এটা নিয়েই হলে যে দীর্ঘদিন ধরে সাংবাদিকরা বলছে, লিখছে। তো সেখানে মেয়েদের ক্রিকেটের অবকাঠামো তো আসলেই সেরকম কিছু নাই। এই লঙ্গার ভার্সনটা এবার শুরু হলো, আগে ২ দিনের ম্যাচ ছিল, এবার 3 ডে ম্যাচ শুরু হয়েছে। তার সঙ্গে একটা হলে যে লিগের একটা কম্পিটিশান আছে। এই দিয়েই আমাদের ক্রিকেট চলছে। মেয়েদের ক্রিকেটে একটা লিগ আর একটা হলে যে এরকম 3 ডে ম্যাচ
শুরু হলো। এই হলো আমাদের লঙ্গার ক্রিকেট মেয়েদের। এখন এই দিয়েই যতটুকু এগোনো যায়, এছাড়া আর কোনো আপাতত আর কোনো সুখবর নাই মেয়েদের জন্য। সনদ বাবলা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও সিন্ড্রেলা। এছাড়া বাংলাদেশে ঢুকেছে কত রোহিঙ্গা, এমন একটি প্রশ্নের উত্তর পাবেন সকাল সন্ধ্যায় প্রকাশিত প্রতিবেদনে। ক্ষমতা হারানো আসাদ হারাচ্ছেন স্ত্রীকেও, এমন একটি খবরও আমরা প্রকাশ করেছি। এসব পড়তে ভিজিট করুন সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গে থাকুন।